আজকে আমার হাতে আপনারা যে গ্যাজেটটি দেখতে পাচ্ছেন এর নাম হলো ভোল্টেজ ডিটেক্টর। তো এই ভোল্টেজ ডিটেক্টরের কার্যকারিতা, ব্যবহারবিধি এবং এর মূল্য, এই বিস্তারিত সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমেই যারা এই ডিভাইসটি হাতে নেবে তারা কিন্তু বেশ কনফিউশনে পড়ে যাবে। এর কারণ হলো এই ডিভাইসটির যে লুকস, বাহির থেকে যেটা আপনার মনে হবে সেটি হচ্ছে অচেনা কেউ হাতে নিলে সে বুঝতেই পারবে না যে এর কাজ কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। এই গ্যাজেটের বক্সে একটি ম্যানুয়াল বুক পেয়ে যাবেন। তো এই ম্যানুয়াল বুকসে এর ব্যবহার বিধি সম্পর্কে বলা হয়েছে। তো অনেকেই এই ম্যানুয়াল বুক থেকে বুঝতে পারবেন না যে আসলে ডিভাইসটি কিভাবে অন করবেন এবং এটি কিভাবে ব্যবহার করবেন। খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে এই ভোল্টেজ ডিটেক্টর কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখিয়ে দেব। যারা প্রফেশনাল ইলেকট্রিকের কাজ করেন তারা কিন্তু আমাদের যে ম্যানুয়াল ভোল্টেজ ডিটেক্টর অর্থাৎ টেস্টার নামে পরিচিত সেগুলো কিন্তু এতদিন আমরা ব্যবহার করে এসেছি, কিন্তু বর্তমান এই রকম ডিজিটাল ভোল্টেজ ডিটেক্টর কিন্তু অনেকেই ব্যবহার করেননি কিংবা দেখেননি। তো যারা প্রফেশনাল কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটি হতে পারে একটি আইডিয়াল চয়েস। আপনার কাজের গতি কিন্তু এই ভোল্টেজ ডিটেক্টরের মাধ্যমে আরও দ্বিগুণ হয়ে যাবে। শুরুতে কিন্তু আমাদের এই ডিভাইসটির ভিতরে ব্যাটারি প্রবেশ করাতে হবে, তা না হলে কিন্তু এই ডিভাইসটি কাজ করবে না। আমরা ব্যাটারি প্রবেশ করার পিছনের যে অংশ সেটি লাগিয়ে ফেললাম। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই ডিভাইসটিতে 3টি বাটন রয়েছে। তো লাল বাটনে আমরা প্রেস করে ধরে রাখবো। দেখতেই পাচ্ছেন একটি সাউন্ড হলো, অর্থাৎ এই ডিভাইসটি অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরেই আমাদের দেখতে হবে যে দ্বিতীয় নম্বর একটি বাটন রয়েছে, সেই বাটনে আমরা একটু প্রেস করে ধরে থাকব। তাহলে কিন্তু এই বাটনটিতে একটি সবুজ বাতি জ্বলে গেছে। এরপরে আমাদেরকে কিন্তু কাজ শেষ। আমরা চাইলে কিন্তু যে কোনো জায়গায় ভোল্টেজ আছে কিনা সেটা দেখতে পারবো। দেখতেই পাচ্ছেন ভোল্টেজ অনেক বেশি জন্য কিন্তু এই ডিভাইসটি অত্যাধিক সাউন্ড হচ্ছে এবং এই ডিভাইসটিতে 2টি কালার হয়, অর্থাৎ আপনাকে যখন সিগন্যাল দেবে তখন নেগেটিভ এবং পজিটিভের জন্য কিন্তু আলাদা আলাদা লাইট জ্বলবে। এই গ্যাজেটের 2 নম্বর যে সুইচ রয়েছে সেই সুইচটির কাজ হলো কোনো তারে যদি আর্থিং থাকে সেটিও কিন্তু এই ডিভাইসটি শনাক্ত করতে পারবে। আপনারা যে লাইনটি এখানে দেখতে পাচ্ছেন সেই লাইনটি কিন্তু এখন বন্ধ আছে। আমি ভোল্টেজ ডিটেক্টর এই ডিভাইসটি তারের সঙ্গে টাচ করে দেখলাম এটি কিন্তু কোনো সাড়া দিচ্ছে না, অর্থাৎ আমার 2 নম্বর যে সুইচটি ছিল সেটি কিন্তু আমি বন্ধ করে রেখেছি। এবার আমি যদি 2 নম্বর সুইচটি অন করে দিলাম, এরপরেই কিন্তু দেখতে পাবেন যে আর্থিংয়ের একটি সাউন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হলুদ কালার। আর্থিং যদি আপনি দেখতে চান তাহলে সেখানে হলুদ কালার জ্বলবে। আবার আমি যদি এবার সুইচটি অন করে দিলাম, সুইচ অন করে দেওয়ার পরেও তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণ এর সাউন্ড কিন্তু দিচ্ছে এবং লাল কালারের আলো জ্বলছে, অর্থাৎ এটাতে কিন্তু বিদ্যুৎ এখন সরবরাহ হচ্ছে। আচ্ছা, এবার 2 নম্বর যে সুইচটি আছে সেই সুইচটি এবার কিন্তু আমরা বন্ধ করে দিলাম। এবার আমরা তার সঙ্গে লাগিয়ে দেখব। সরাসরি কিন্তু বিদ্যুৎ যে আছে সেটি কিন্তু আমাদেরকে সে সিগন্যাল দিচ্ছে। আমি যদি এই সুইচটি অফ করে দিই তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে সেটি কিন্তু এই ডিভাইসটি বুঝতে পেরেছে যে এই তারে আর কোনো বিদ্যুৎ নেই। আবার সুইচ দেওয়ার পরে কিন্তু ডিভাইসটি আবার কাজ করা শুরু করেছে অটোমেটিক্যালি। আমি কিন্তু কোনো বাটনে প্রেস করিনি, জাস্ট ধরেই আছে এর সাথে। সে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এই তারে বিদ্যুৎ এখন প্রবাহ হচ্ছে। মানবসৃষ্ট যতগুলো ইলেকট্রিক ডিভাইস কিংবা গ্যাজেট যাই বলেন না কেন সেগুলো কিন্তু কোনো না কোনো দিক থেকে একটু ঘাটতি থেকে যায়। এই ডিভাইসটির একটি ঘাটতি হলো এই ডিভাইসটিতে পেন্সিল ব্যাটারি ইউজ করতে হয়, অর্থাৎ চিকন সাইজের 1.5 ভোল্টের যে ব্যাটারি সেটি কিন্তু এই ডিভাইসটিতে লাগিয়ে ব্যবহার করতে হয়। কোম্পানি যদি চাইতো যে এই ডিভাইসে একটি রিচার্জেবল ব্যাটারি অ্যাড করা তাহলে কিন্তু খুব সহজেই এই ডিভাইসে যে ব্যাটারি সেটি কিন্তু চার্জ দিয়ে আমরা ব্যবহার করতে পারতাম। এমন অনেক সময় হতে পারে এই ডিভাইসটি ভিতরে যে পেন্সিল ব্যাটারি আছে সেটার চার্জ শেষের দিকে আপনি কোনো ইলেকট্রিকের কাজ করতে গেলেন, ঠিক সেই মুহূর্তে ভোল্টেজ ডিটেক্টরের মাধ্যমে যদি আপনারা সেই ইলেকট্রিক ওয়্যারে কোনো ইলেকট্রিসিটি আছে কিনা সেটি যদি কোনো সিগন্যাল এই ডিভাইসটি না দেয় তাহলে কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন সেখানে আপনার মৃত্যুর ঝুঁকি কিন্তু থাকতে পারে। কিন্তু তারা রিচার্জেবল ব্যাটারি দিলে তখন কিন্তু আমরা কি করতাম, আমরা এই ডিভাইসটিতে চার্জ দিয়ে সেটা ব্যবহার শুরু করতাম, তাহলে সেখানে যে ঝুঁকি সেটি অনেকটাই কমে যেত। এবার বলবো এর দাম সম্পর্কে। দারাজে যখন আমি অর্ডার করছিলাম তখন কিন্তু দারাজে একটি
অফার চলছিল। তো অফার থাকার কারণে এই ডিভাইসটা আমি নিয়েছি মাত্র 200 টাকায়। আজকে যখন আমি এই ডিভাইসটির রিভিউ দেব তখন দারাজে অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু 200 টাকার ভোল্টেজ ডিটেক্টর যতগুলো ডিভাইস আছে একটিও কিন্তু 200 টাকায় তারা দেখাচ্ছিল না। 300 350 এরকম প্রাইস কিন্তু বর্তমানে আছে। তো যারা দারাজ থেকে এরকম ভোল্টেজ ডিটেক্টর একটি ডিভাইস কেনার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, দাম 300 থেকে 350 এর বেশি কিন্তু কোনোভাবেই এই ডিভাইসটির দাম হবে না। এছাড়া সেলারের যে রিভিউ সেগুলো অবশ্যই দেখবেন যে যারা এই ডিভাইসটি ক্রয় করেছে তাদের কাস্টমার রিপ্লেটা কেমন হচ্ছে। তো এগুলো দেখে যদি আপনি ডিভাইসটি অর্ডার দেন তাহলে অবশ্যই আপনার ডিভাইসটি ভালো হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এই রকম ইন্টারেস্টিং সব গ্যাজেটের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।